ওরে টুটুল যখন ট্রাক লইয়া আমার বাড়ির সামনে দিয়া মিছিল কইরা চইলা যায় ফাইটটা যায়, ওরে বুকটা ফাইটটা যায়, ফাইটা গেছে। তবে আমার উপর অনেকে দোষ দিচ্ছেন ইনবক্সে। এমপি মমতাজের কিছু অনুসারী আমারে ভাই অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। দেখেন, আমি যে নিউজগুলো করছি একটা নিউজকে ভুল ছিল। আমি শুধু বলছি যে আমি টুটুল ভাইয়ের পক্ষে আমার কোনো ধরনের প্রচারণা না। আমার বিষয়টা ছিল তিনি একজন এমপি হবার পরেও সৎ মায়ের সাথে তার যে ব্যবহার ছিল, ওই মায়ের অভিশাপেই যখন এবার রিয়েল ইলেকশনে পড়ছে, প্রথমবার প্রধানমন্ত্রীর দয়ায় স্বতন্ত্র কি বলে যে সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। আর এরপরে 14-18 তো অটো ভোট হয়েছে মোটামুটি লেভেল, এটা সবাই জানেন। যেখানে প্রতিদ্বন্দ্বী ছিল না সেইখানেও এমপি ছিলেন। এবার যখন একটা রিয়েল ইলেকশনে পড়ছে, তাও আওয়ামী লীগ টু আওয়ামী লীগ, এরপরে শিল্পী মমতাজের একই অবস্থা। দর্শক, নির্বাচনে হারার পর শিল্পী মমতাজের খুব কাছের কিছু মানুষ থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে, সেই তথ্যগুলো অনেকটা মন খারাপ করার মতন, অনেকটা মানসিকভাবে বিধ্বস্ত এমপি মমতাজ। এটার দুইটা কারণ আছে। এমনকি তিনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থ বলে তার কাছের সূত্র থেকে এই তথ্যগুলো কিন্তু উঠে এসেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার মানিকগঞ্জ 2 সিংগাইর হরিরামপুর সদর আসনে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রার্থী মানে এমপি মমতাজ, তিনি ট্রাক মার্কাকে মানে টুলু ভাইয়ের কাছে, টুটুল না টুলু ভাইয়ের কাছে হেরে গেছেন। আপনার বেসরকারি তথ্য অনুযায়ী 193টি কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান টুলু ভাই পেয়েছেন 84,525 ভোট এবং নৌকা প্রতীকে মমতাজ বেগম পেয়েছেন 78,269 ভোট। এতে 6,256 ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু, তিনি আপনার কি বলা হয় যে নির্বাচিত হয়েছেন। যদিও সকাল সকাল সারাদিন এমপি মমতাজ অনেকটা খুশিতে ছিল, কিন্তু যখন ভোট গণনা শুরু হয়েছে তখনই কিন্তু টেনশনে পড়ছে। আর সর্বশেষ এই মুহূর্তে এই পরাজয়কে সহ্য করতে না পেরে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, মানসিকভাবেও কিছুটা বিধ্বস্ত। কারণ সামনে তো আর লাইন নাই। বর্তমানে বাংলাদেশের নির্বাচনী যেই মানে এমপিরা আছেন, ওনাদের দিকে যদি একটু আপনি দেখেন, এক এক এমপি 4-5বারের মতো নির্বাচিত হয়। মমতাজও কিন্তু এই জায়গাতে 4 নাম্বার বার ইলেকশন করতে গেছিল, কিন্তু আবার এখনও আর কোনো কাজে দিল না। এবার আবার হয়তো গানের জগতে যাইতে হবে, কারণ আওয়ামী লীগের রাজনীতিতে ইন ফিউচার এই আসন থেকে আর কিন্তু পাশ করার সুযোগ নাই। এখন প্রধানমন্ত্রী ওনারে কিন্তু সংরক্ষিত নারী আসনেও নিয়ে এমপি বানানোর সুযোগ নাই, আমি যতটুকু জানি আর কি। বাট এর বাইরে কোনো রুলস আছে কিনা সেটাও জানি না, কারণ পরাজিত প্রার্থীকে আবার সংরক্ষিত নারী আসন দেওয়ার সুযোগ আছে কিনা, যদি দেয় ঝামেলা হবে। এখন টেনশানে কেন মমতাজ, এমপি মমতাজ এমপি হবার পর মানে হয় কি, নন পলিটিক্যাল একটা ক্যারেক্টার যখন হঠাৎ করে একটা ধরেন পলিটিক্যাল ওজন পাওয়ার, একটা এমপি মানে তো একটা বিশাল একটা বিষয়, এগুলো যখন পায় তখন হয় কি, আশেপাশে এক শ্রেণীর চাটুকার দালাল ভিড় করে যারা মূলধারার রাজনীতিতে আসলে নাই। যেমন টুলু ভাই, তিনি মাঠের রাজনীতি করছেন। এখন ওনাদের যারা কর্মী টর্মী ছিল দীর্ঘদিন যাবৎ মমতাজ গ্রুপের হাতে, তারা কিন্তু লাঞ্ছিত হয়েছে, তারা নানান জায়গায় বাটে পড়েছে। ইভেন তার আপন বোনেরা পর্যন্ত, মানে সৎ মায়ের ঘরে যে 3 বোন আছেন, তারাও কিন্তু টুলু ভাইয়ের পক্ষে গিয়া সমর্থন দিয়েছিলেন। কেন? তিনি নির্বাচিত হবার পর মায়ের যেমন খোঁজ খবর রাখেন নাই, তেমনি বোনদেরও খোঁজ খবর রাখেন নাই। ওনার মারপেটের যে ভাই ভাতিজা আছে, এরা কিন্তু আপনার কি বলা হয় যে ভালোই ছিল। এমনকি গতকালকে নির্বাচনের মধ্যেও ওনার ভাতিজা কারা জানি থাপ্পড় দিছে না জানি ওনার ভাই, সেখানেও কেন্দ্রের মধ্যে কিন্তু মাইট টেট দিছে। তো এগুলোতে মানুষ হয়েছে কি, আসলে বিরক্ত ছিল যে এত নির্বাচন হয় না সুষ্ঠুভাবে, ভোট দিয়া মানুষ তাদের রায় জানানোর সুযোগ পায় নাই। আর এমপি মমতাজের জন্য আমরা দোয়া করি আপনি মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ হন, আল্লাহ যেন আপনার সুস্থ করে। তবে রাজনীতি আপনার জন্য না, রাজনীতিটা আলাদা জিনিস। আপনার আগে উচিত আপনার আম্মার কাছে মাফ চাওয়া। আর আমাদের তো ভাই দোষ নাই, আমরা তো সত্য ঘটনা প্রচার করি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।